হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ গল্পের ঠেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আছি তোমাদের সাথে তনিমা। তোমরা সবাই শুনছো দ্রাক্ষাণী পুনর্নির্মাণ সিজন 2, আর আজকের পর্ব হলো 25। তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক। রাজন উর্মিকে শান্ত করেন। তিনি উর্মিকে আশ্রমেই থাকতে বলেন, রাজমহলে না ফিরে। উর্মি বলে, রাজন না বললেও সে এখানেই থাকতো, কারণ সেই মহলের থেকে পণ্য কুটির তার কাছে শ্রেয়, যেখানে তার স্বামী আছেন। চন্দ্রঘণ্টা এসে উর্মিকে প্রণাম করে বলল, আপনি আমার সাথে আসুন। দীর্ঘ কারাবাস শেষে আপনার চোখ মুখ বসে গেছে। আপনার সেই উজ্জ্বল রূপ ঢাকা পড়ে গেছে অযত্নের আড়ালে। আমি আপনাকে আবার রাজমহিষীর সাজে সজ্জিত করার পূর্ণ কর্ম করতে চাই। উর্মি চন্দ্রঘণ্টার সাথে কুটিরের ভেতরে প্রবেশ করে। রাজন গুরুদেবের সাথে আলোচনা করেন পরবর্তী পদক্ষেপ নিয়ে। সুসীম জানায় সে সাম্রাজ্যের প্রজাদের গোপনে সব কিছু জানিয়ে একত্র করবে। এই সাম্রাজ্যের মধ্যে আর কোনোভাবেই নরবলি শুরু করতে দেবে না তারা। চণ্ডকে এবার তার প্রাপ্য বুঝতে হবে। এদিকে চণ্ডরূপী এক দ্বন্দ্ব অম্বিকাকে বিবাহ করতে আয়োজনে ব্যস্ত। অম্বিকাকে বিবাহ করে তার বলি দিয়ে সেই 200 বলি পূর্ণ করে চণ্ডর শরীর ত্যাগ করে নতুনভাবে আসবে এক দন্ত। তারপর আর কেউ কিছুই করতে পারবে না। দেবীকে পাতালেই ঠাঁই নিতে হবে তখন, আর তার ভক্তদের ওপর অমানসিক অত্যাচার করে রাজন ইন্দ্রাশিসের প্রতিশোধ নেবে এক দন্ত। অম্বিকাকে জোর করে সাজানো হচ্ছে। সে আসন্ন মৃত্যুকে আলিঙ্গন করার অনুভূতি করতে সক্ষম। তার নিজের ভাগ্যের ওপর এখন ভীষণ রাগ হচ্ছে। পিতার লোভ আজ তাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। পিতা যদি রাজন ইন্দ্রাশিসের প্রতি বিশ্বস্ত থাকতেন, তবে আজকে এমন ঘটনা কোনোভাবেই ঘটতে পারত না। চণ্ড আজ তারই মেয়ের সর্বনাশ করতে মেতে উঠেছে। সেটা দেখতে পিতা জীবিত নেই। আগে অম্বিকা দেখেছে কেমন করে রাজমহিষীদের নৃশংসভাবে বলি দেওয়া হয়েছে। এবার সেই নির্মমতা তার সাথে ঘটবে। আর তার আগে ওই পিশাচের স্ত্রী হয়ে তার অত্যাচার সহ্য করতে হবে অম্বিকাকে। চোখের জলে কাজল ছড়িয়ে পড়ে তার কষ্ট দেখে দাসীরা পর্যন্ত চোখের জল ধরে রাখতে পারে না। কিন্তু মনে মনে একটা আশার আলো এখনো আছে। দেবী উর্মিমালা অম্বিকার ওপর এই অন্যায় অত্যাচার কিছুতেই সহ্য করবে না।
তিনি নিশ্চয়ই কিছু একটা করবেন। সময় এগিয়ে আসে। এদিকে চন্দ্রঘণ্টা উর্মিকে লাল রেশম বস্ত্রে সজ্জিত করে। উর্মিকে নিজের বিবাহের জন্য তৈরি করা গয়না পরিয়ে দেয়। উর্মির এক ঢাল জটা পেকে আসা কেশ রাশিকে সে হাতির দাঁতের তৈরি চিরুনির সাহায্যে আবার নতুন করে মেঘমালা করে তোলে। তারপর সেই চুলের খোপা বানিয়ে তাতে জুঁই ফুলের মালা দিয়ে সাজায়। উর্মি নিজের প্রতিচ্ছবি দর্পণে দেখে নিজেই যেন আবার অবাক হয়ে যায়। আবার তাকে সেই রাজন ইন্দ্রাশিসের মহিষী লাগছে। সে মন দিয়ে ডেকে যায় দেবী দ্রাক্ষাণীকে, যেন কোনোভাবেই চণ্ড পুরনো অভিশাপ ফিরিয়ে আনতে সক্ষম না হয়। চন্দ্রঘণ্টা বলে, আপনি একবার মায়ের মন্দিরে চলুন, আমি আপনার সাথে গেলে সমস্যা হবে। আপনি একাই গিয়ে দেবী মার আশীর্বাদ নিয়ে আসুন। তাকে আপনি অনুরোধ করুন যেন তিনি পুনর্জাগ্রত হয়ে ভক্তদের রক্ষা করেন। উর্মিও উপলব্ধি করে তার দেবীর কাছে যাওয়া উচিত। এমনিতে তিনি সর্বত্র বিরাজমান, কিন্তু আমাদের কল্পনার বাস্তব রূপ প্রকাশের জন্য তিনি বিভিন্ন রূপে আমাদের সামনে মৃন্ময়ী রূপ দর্শন দেন। চন্দ্রঘণ্টা বলে, আমি মূর্খ নারী, কিন্তু একটা প্রশ্ন আমার মনে ঘোরে। সেটা হলো, দেবীর এত রূপ কেন, বা ঈশ্বর আসলে কে? উর্মি বলে, বেশ, সব বলবো তোমায়। আমাদের সকলের জানার প্রয়োজন আছে ঈশ্বর এত রূপে কেন, বা আমরা ঈশ্বরের মূর্তি নির্ভর। এই যে আমি দেবীকে এখান থেকেই ডাকতে পারি, তাও কেন মন্দিরে গিয়েই আমরা তৃপ্তি পাই? চন্দ্রঘণ্টা, ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু তার আগে আমায় দাসীর বেশ ধারণ করতে হবে। চন্দ্র দাসীর বেশ নিয়ে উর্মির সাথে মন্দিরের দিকে এগিয়ে যায়। পথে যেতে যেতে উর্মি বলে, চন্দ্র, মানুষের মন স্বভাবতই চঞ্চল। পার্থিব জগতে আমাদের চঞ্চল মন নানা কামনা বাসনা দিয়ে আবদ্ধ। আমরা চাইলেই এই কামনা বাসনা বা কোনো কিছুর পাবার আকাঙ্ক্ষা থেকে মুক্ত হতে পারি না। তীব্র গতির এই মনকে সংযত করা, স্থির করার ব্যবস্থা করা হয় এই সগুণ ঈশ্বরের বিভিন্ন রূপের মাধ্যমে। মনে রাখতে হবে, আমরা কখনোই ঈশ্বরের বিশালতা বা অসীমতাকে আমাদের সসীম চিন্তা দিয়ে বুঝতে পারব না, বরং সর্বগুণময় ঈশ্বরের কয়েকটি বিশেষ গুণকেই বুঝতে পারব। আর এরকম এক একটি
গুণকে বুঝতে বুঝতে হয়তো কোনো একদিন সেই সব গুণময়কে বুঝতে পারব। আর মূর্তি বা প্রতিমা হলো এ সকল গুণের রূপকল্প বা প্রতীক। তেমনি মূর্তির রূপকল্পনা বা প্রতিমা স্বয়ং ওই সকল দেবতা নন, তাদের প্রতীক, চিহ্ন বা রূপকল্প। এগুলো রূপকল্প হতে পারে, কিন্তু তা মনকে স্থির করতে সাহায্য করে এবং ঈশ্বরের বিভিন্ন গুণ সম্পর্কে ধারণা দেয়, শেখায় ঈশ্বর সত্য। সবশেষে পরম ব্রহ্মের কাছে পৌঁছতে সাহায্য করে। আসলে উপাচার দিয়ে পূজা একটি বৈশিষ্ট্য। দেবী কিছুই ভক্ষণ করেন না, তিনি শুধুই ভক্তের হৃদয়ে নিজের অবস্থান দেখেন। কল্পনায় স্থির হয়ে সত্য উত্তরণেই পূজার সার্থকতা। আমাদের ধর্মে ঈশ্বর নিরাকার ও সাকার উভয় রূপের উপাসনার বিধান আছে। নিরাকার ঈশ্বরের কোনো প্রতিমা নেই, থাকা সম্ভবও না। যারা ঈশ্বরের অব্যক্ত বা নিরাকার উপাসনা করেন তাদের বলে নিরাকারবাদী। আর যারা ঈশ্বরের সাকার রূপের উপাসনা করেন তাদের বলে সাকারবাদী। এজন্য গীতায় বলা হয়েছে, যারা নিরাকার নির্গুণ ব্রহ্মের উপাসনা করেন তারাও ঈশ্বর প্রাপ্ত হন। তবে নির্গুণ উপাসকদের কষ্ট বেশি, কারণ নিরাকার ব্রহ্মে মনস্থির করা মানুষদের পক্ষে খুবই ক্লেশকর। ঈশ্বর এক ও অদ্বিতীয়। সনাতন দর্শন বলে ঈশ্বর স্বয়ম্ভু, অর্থাৎ ঈশ্বর নিজে থেকে উৎপন্ন, তার কোনো স্রষ্টা নেই। তিনি নিজেই নিজের স্রষ্টা। আমাদের প্রাচীন ঋষিগণ বলে গিয়েছেন, ঈশ্বরের কোনো নির্দিষ্ট রূপ নেই, তিনি নিরাকার ব্রহ্ম, তাই তিনি অরূপ। তবে তিনি যে কোনো রূপ ধারণ করতে পারেন, কারণ তিনিই বিশ্বব্রহ্মাণ্ডে সর্বময় ক্ষমতার অধিকারী। ঋগ্বেদে বলা আছে, ঈশ্বর একমেবা দ্বিতীয়ম। ঈশ্বর এক ও অদ্বিতীয়। ঈশ্বর বা ব্রহ্ম সম্পর্কে আরও বলা হয়, ঈশ্বরকে কথা, মন বা চোখ দিয়ে ব্যাখ্যা করা যায় না। তিনি বাহ্য জগতের অতীত। ঈশ্বর সম্পর্কে ঋগ্বেদে বলা আছে, একং সদ বিপ্রা বহুদা বদন্তি, অর্থাৎ সেই এক ঈশ্বরকে পণ্ডিতগণ বহু নামে বলে থাকেন। একং সত্যং বহুদম কল্পয়ন্তি, অর্থাৎ সেই এক ঈশ্বরকে বহু রূপে কল্পনা করা হয়েছে। দেবানাং পূর্বে যুগে হসত সদা জায়ত, অর্থাৎ দেবতারও পূর্বে সেই অব্যক্ত হতে ব্যক্ত জগৎ উৎপন্ন হয়েছে। সর্বশক্তিমান ঈশ্বর চাইলেই যে কোনো গুণের অধিকারী হতে পারেন এবং সেই গুণের প্রকাশ তিনি ঘটাতে পারেন।
দেবদেবীগণ ঈশ্বরের এই সগুণের প্রকাশ, অর্থাৎ ঈশ্বরের এক একটি গুণের সাকার প্রকাশই দেবতা। ঈশ্বর নিরাকার, কিন্তু তিনি যে কোনো রূপে সাকার হতে পারেন আমাদের সামনে, কারণ তিনি সর্বক্ষমতার অধিকারী। যদি আমরা বিশ্বাস করি ঈশ্বর সর্বশক্তিমান, তাহলে নিরাকার ঈশ্বরের সাকার গুণের প্রকাশ খুবই স্বাভাবিক। তাই ঈশ্বরের শক্তির সগুণ রূপ দুর্গা, কালী, পার্বতী, বিদ্যার সগুণ রূপ সরস্বতী, ঐশ্বর্যের সগুণ রূপ লক্ষ্মী, মৃত্যুর রূপ যম। তেমনি ঈশ্বর যখন সৃষ্টি করেন তখন ব্রহ্মা, যখন পালন করেন তখন বিষ্ণু, আর প্রলয় রূপে শিব। এজন্য বলা হয়ে থাকে ঈশ্বরই ব্রহ্মা, তিনিই বিষ্ণু, তিনিই শিব। চন্দ্র, আপনার জ্ঞান ভাণ্ডার থেকে কণামাত্র অন্বেষণ করে আমি আপ্লুত। আমরা মন্দির পৌঁছে গেছি, কিন্তু দেবী দেখুন, মন্দিরের ভেতরের ধ্বজ যেন কি অলৌকিক উপায়ে সংশোধিত হয়ে গেছে। উর্মি দেখে বেলে পাথরের মন্দির ধ্বংসস্তূপ থেকে আগের অবস্থায় ফিরে এসেছে এক অদৃশ্য শক্তি বলে।